হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমি ছাদ বাগানে সরিষা গাছে খোল প্রয়োগ করব। তো তার জন্য 15 দিন আগে আমি এই সরিষা খোলটা ভিজিয়ে রেখেছিলাম এই 1 লিটার জলে। তো খোলটা 100-200 গ্রাম খোল নিয়েছি, কারণ 1 লিটার জলে 100 গ্রামই নেবে, কারণ আমি 200 দিয়েছি, কারণ আমার প্রচুর গাছ। তো এর সাথে আমি মিক্সড করে জলের সাথে দিয়ে দেব। তো দেখো আমি সুফলা গুলে নিচ্ছি, কারণ এই খোলের সাথে আমি ইউজ করব সবজি গাছে। প্রতিটা সবজি গাছে দিলে তো সুফলার তো অনেক কাজ। এখানে গাছের ফল ফুল বৃদ্ধি, গাছের গ্রোথ খুব সুন্দর হবে। তো সরিষার খোলও তো খুব সুন্দর, বাগানের পক্ষে খুব ভালো। তো একসঙ্গে দুটোকে মিশিয়ে নিচ্ছি, এটা বুস্টার হিসেবে কাজ করবে। তো দেখো, ভালো সরিষার খোলটাকে সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি। তার আগে যে সারটা আমার এগুলো ভিজিয়ে রাখলে সুন্দর হতো, কিন্তু ভিজিয়ে রাখা হয়নি। তো আমি নর্মালি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে গুলে গুলে, যতটা হয়। দু একটা দানা থেকে যাবে, তো থাক। তো দেখো, একটা পাত্রের মধ্যে আমি 1 মগ জলে 1 মুঠো সারের সঙ্গে ঢেলে দিলাম। দিয়ে আমি এই পাত্রে থেকে ঘুলিয়ে, দেখো সরিষার খোলটা কতটা মিশে গেছে। তো দেখো কতটা ঘনত্ব। এই খোলটা এইভাবে গাছে প্রয়োগ করা যাবে না। তো এই সার এক মগ সুফলা দিলাম, আর 1 মগ সরিষা খোল দিয়ে আমি এটা 10-12 মগ জল দেবো এই পাত্রে। দেখো, আর একটু পরিমাণ সামান্য দিয়ে দিলাম। তো আমি 10-12 মগ জল আমি সুন্দরভাবে এই বালতিটা, যতটা একটা বালতিই করব, মানে যতটা ভর্তি হয় ততটাই করে দেবো, কারণ খুব পাতলা করে জল দেবো, কারণ এগুলো বেশি ঘন দিলেও গাছের ক্ষতি। তো তো বন্ধুরা দেখো, সুন্দরভাবে আমি পাত্রটা আগে দিয়ে দেব, দিয়ে আমি বেশ ঘুলিয়ে দেবো জলটা, যাতে ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি কীরকম পাতলা ঘনত্ব হয়েছে। তো আমি ছাদ বাগানে যত সবজি গাছ আছে, তো এইটা প্রয়োগ করব। তো সবজি গাছ কেন, একটা অন্য অন্য গাছেও প্রয়োগ করা যাবে। তো দেখো, আমার এই লঙ্কা গাছগুলো বেশ অনেক দিন আগেই এগুলো দিয়েছি, এগুলো 5-6 মাস হয়ে গেছে। তো এই লঙ্কা গাছ প্রচুর লঙ্কা পেয়েছি, আর লঙ্কাগুলোতে এত ঝাল, তো মায়া করে পুরানো লঙ্কা গাছগুলোকে কাটিনি, তো ওইভাবে রেখে দিয়েছিলাম। তো প্রুনিং করে দিয়েছিলাম ডালগুলো, তো সুন্দর আবার তার থেকে পাতা বেরিয়েছে, সুন্দর কচি কচি পাতা। তো দেখো, আমি লঙ্কা গাছগুলোতে ফার্স্ট দিয়ে দেবো, একদিকে ক্যাপসিকাম গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তো একটা ক্যাপসিকাম গাছে প্রচুর ফুল এসছে, ও একটা ক্যাপসিকাম হয়েছে। তো ছাদে কি জানি না কি হয়েছে, তো ফলটা দেখি একটু মানে শুকিয়ে পচে পচে গেছে। তো জানি না, এটা হয়তো ফাঙ্গাসের কারণেই হতে পারে। তো দেখো বন্ধুরা, সমস্ত গাছে আমি সারগুলো আমি প্রয়োগ করব। এদিকে দেখো, নতুন করে বিনস গাছ হয়েছে 2টো ছাদ বাগানে, তো এগুলোতেও আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছে আমি এইভাবে সার প্রয়োগ করছি। তো দেখো, সুন্দরভাবে সারগুলো প্রয়োগ করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমাদের ছাদ বাগানে এরকম সবজি গাছ প্রত্যেকটা গাছ যদি থাকে, তো এইভাবে প্রয়োগ করতে পারো। তো দেখো, আমি বেগুন গাছ আছে, বেগুন গাছের নতুন নতুন ফুল আসছে, তো নতুন বেগুন গাছে, তো দেখো সেগুলোতেও আমি এই সরিষা খোল প্রয়োগ করব। তো প্রত্যেকটা গাছ এইভাবে সুন্দরভাবে যদি প্রতি গাছে 1 মগ করে দেওয়া যায়, তো এটা বুস্টার হিসেবে সুন্দর কাজ করবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তোমাদের প্রত্যেক সবার পাশে থাকলে এগিয়ে যেতে পারবো। তো দেখো, সুন্দর আমি বেগুন গাছেই আমি এই সারগুলো প্রয়োগ করে দিচ্ছি। তো বেগুন গাছগুলোর চেহারা তো এই। তো এদিকে প্রচুর গরম পড়ে যাচ্ছে, গরমের জন্য তৈরি হতে হবে বাগানের। তো ফাইনালি এদিকে ভেন্ডি গাছের
ছোট ছোট গ্রো ব্যাগগুলোতেও দেখতে পাচ্ছ যে ছোট ছোট এগুলো ভেন্ডি গাছগুলো 1 আঙুল করে হয়ে গেছে। তো আরও ফাইনালি আরও ভেন্ডি গাছ আমি দানা দিচ্ছি, সেগুলো আমি পরপর তোমাদের ভিডিওতে দেখাবো যে নতুন করেও আবার দিচ্ছি। এগুলো অনেক দিন আগেই